the public voice and fourth pillar of democracy. আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খড়দহ বিধানসভার পাতুলিয়া রুইয়া 56 নম্বর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে পাতুলিয়ার বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে পাতুলিয়া বিশ্বাসপাড়া এসে মিছিলটি শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন দমদম লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়, নেতৃত্ব দেন খড়দহের বিধায়ক, রাজ্যের মন্ত্রী, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন খড়দহ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর রাজবংশী, পাতুলিয়া পঞ্চায়েতের প্রধান তৃণমূল নেত্রী তপতি দাস বিশ্বাস, পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান তৃণমূল কংগ্রেস নেতা কিশোর বৈশ্য, আইএনটিটিইউসির খড়দহ ব্লকের ইনচার্জ পিন্টু বিশ্বাস, খড়দহ ব্লক তৃণমূল নমশূদ্র উদ্বাস্তু সেলের সভাপতি রণজিৎ ধর, তৃণমূল কংগ্রেসের নেতা সুকুমার সিং, তাপস ঘোষ, অতনু বিশ্বাস, আশিস চক্রবর্তী, কিরণ আলে সহ তৃণমূল কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা, সাধারণ মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়কে ফুল দিয়ে বরণ করে নেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং সৌগত রায় জানান, নরেন্দ্র মোদী বাংলায় এসে বিভিন্ন নির্বাচনী জনসভায় বলছে, মাননীয় মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য প্রকল্প লক্ষ্মীর ভান্ডার বলছে আমরা যদি ক্ষমতায় আসি 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। তারা বলছে এই অত্যাচারী নরেন্দ্র মোদী বলছে আমরা যদি ক্ষমতায় আসি। কত ভোটে লিড পাবেন মনে হচ্ছে আপনার? এইসব বলতে পারবো। আমি চেষ্টা করছি, 3বার জিতেছি, চতুর্থবারের জন্য প্রাণপণ চেষ্টা করছি, কর্মীরা প্রাণপণ খাটছে। চাকরির প্রার্থী এত বাতিল হলো, বিরোধীরা মুখ্যমন্ত্রীর ওপরে আঙ্গুল তুলছে, কি বলবেন? আঙ্গুল তুললেই তো হবে না, এটা তো কোর্টের রায়। কোর্টের রায়ে আপাত দৃষ্টিতে আমরা মানব, কিন্তু সম্ভব হলে উচ্চতর আদালতে যাবো। কোর্টের রায় কি এটা প্রভাব ফেলবে কোনোভাবে? কিছু আমরা বিপুল ভোটে জিতবো, এবারে বিপুল ভোটে জিতবো, কারণ আমাদের যারা কাউন্সিলর, আমাদের যারা পঞ্চায়েত মেম্বার সকলেই কাজ করছেন ভালো করে। মানুষ কয়েকদিন আগেই ভোট দিয়েছেন, পৌরসভায় আমরা জিতেছি, পঞ্চায়েতে আমরা ভালোভাবে জিতেছি। স্বাভাবিকভাবে আমরা আশা করছি যে এবারে পার্লামেন্ট ভোটে আমরা প্রচুর ভোটে জিতবো আমাদের এখান থেকে। আর সবথেকে বড় ব্যাপার হলো যে এরা যেভাবে মানুষকে ঠকাচ্ছে বিজেপি দিল্লি, যার জন্যে আজ একটা সার্ভে বলছে 71% মানুষ ভারতবর্ষের প্রচণ্ড দুর্দশার মধ্যে আছে অর্থনৈতিক দিক থেকে। ফলে আমি মনে করি শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষেও এবারে বিজেপি ক্ষমতা আসছে না। আমাদের প্রিয় প্রার্থীকে দুহাত ভরে আশীর্বাদ করুন। সেই সঙ্গে সঙ্গে আগামী 1 জুন যে 7ম দফা অর্থাৎ শেষ দফার যে নির্বাচন অনুষ্ঠিত হবে দমদম লোকসভা কেন্দ্রে, সেই শেষ দফার নির্বাচনে আমাদের প্রিয় প্রার্থী আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অঞ্চলের সর্বস্তরের মানুষের কাছে বিনীতভাবে রাখছি। আমরা এই অঞ্চলের মানুষের কাছে আবেদন করবো, আসুন আপনারা ঘর ছেড়ে বেরিয়েছে, আমাদের প্রিয় প্রার্থী আপনাদের দাঁড়িয়ে এসছে, সঙ্গে আছে আমাদের প্রিয় প্রার্থী বিশিষ্ট অধ্যাপক মাননীয় সৌগত রায় মহাশয়, ওনার সঙ্গে আছেন। সামনে লোকসভা নির্বাচন,
You are watching Gazette Media Network.